নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়স্য অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতেরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টুকি। মুখং করোতি বাচলং পঙ্গুলং হয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণং প্রমানন্দমাধবং শ্রীচৈতন্যঈশ্বরम्। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। नमस्तस्तु व्यास विशालबुद्धे फुल्लारविन्दे तपत्रनेत्रजनतया भारततैलपूर्णप्रदीप प्रज्वलित प्रदीपः ज्ञानमयं प्रदीपः। तमादिदेवं करुणानिधनं तमालवर्णं श्रीदवतारमपार संसार समुद्र सेतु भजामहे भगवत स्वरूपं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের 14 অধ্যায়ের 16 নম্বর শ্লোকের পরে আমরা ক্রমানুসারে যেভাবে পাঠ করে যাচ্ছি, আর আমার আজকে 8 নম্বর শ্লোক আমি গতবার পাঠ করেছিলাম। 8 নম্বর শ্লোকের কিছু অংশ আছে। শ্লোক: সংসার দাবান অতুর ভীরুরুহু জ্বালা বলির বিদগ্ধ অনুর্তস্য তৎপাদ পদ্ম সরসী শরণাগতস্য লক্ষ্মী সিংহ মম দেহি কর অবলম্বম। অর্থাৎ, হে লক্ষ্মী সিংহদেব, আমি সংসাররূপ দাবানলের দহনে অতিশয় আতুর হইয়াছি। সেই দাবানলে ভয়ঙ্কর শিকাসমূহ মদীয় গাত্র রোমাবলী দগ্ধ করিতেছে। আমি তোমার শরণ পাদপদ্ম সরোবরে আশ্রয় গ্রহণ করলাম, তুমি আমাকে হস্ত অবলম্বন করো। এই শ্লোকের উপরে আমরা পাঠ করছি। আজকে 8 নম্বর শ্লোকের কিছু বাকি ছিল, তো সেই জন্য সেখান থেকে আমি ক্রম অনুসারে পাঠ করব। মনে রাখতে হবে, এই আধ্যাত্মিক লাইনে আরেকটা বড় শত্রু হলো কি, এটা তো সংসারের শত্রু। কি বলছে? দাবানল, অর্থাৎ সমস্ত শরীরকে দগ্ধ করে। আর ভক্তির জীবনে সমস্ত ভক্তিকে দগ্ধ করে সমাপ্ত করে দেয়, সে হলো অহংকার। সেই জন্য আমাদের এই জড়জগতে যতদিনই আমরা আছি না কেন, অহংকার, ঈর্ষা, দেশ কিভাবে ভক্তিকে সারা জীবনের মতো সমাপ্ত করে দেয়। উদাহরণ হইল, আসে কোথার থেকে অহংকার? অহংকার আছে 6টা জায়গার থেকে: জন্ম, ঐশ্বর্য, শ্রী, সুত, মান, মাদ, আদবী। এবং এক একটা অহংকার, যেমন আমি অহংকারের এক একটা বর্ণনা এক একজন, যেমন একজন কুন্তী দেবী কি বলেছেন, শিব পার্বতী কি বলেছেন, বামন দেব ভগবান কি বলেছেন, রাজা হরিশ্চন্দ্র কি বলেছেন, এনাদের উপরে খুব সুন্দর সুন্দর কয়েকটা দৃষ্টান্ত আছে। তো আমি 2-1টা অহংকার উৎপত্তি কোথার থেকে, যে অহংকারের পরে মানুষ এইরকমভাবে প্রাপ্তি হয়, তো আমি সেই অহংকারের উৎপত্তিটা একটু আমি বলবো। বলার পরে আমি তার উপরে ব্যাখ্যা করব। কারণ আমরা দেখি এই আধ্যাত্মিক লাইনে, বিশেষ করে ভগবান বামনদেব ব্রহ্মাকে বলছেন, শুনো ব্রহ্মা, এটা কিন্তু মনে রাখবে, শ্রীমদ্ ভাগবতমের 8ম স্কন্ধের 22 নম্বর 28 নম্বর শ্লোক, 22 অধ্যায়ের। ব্রাহ্মণ শ্রী ভগবান উবাচ ব্রাহ্মণ যম অনুগ্রামী তদ্বিষ বিধুনমি অহম যৎ পাদপুরুষ স্তব্ধ লোকম মম চ অবন্মতে। শ্রী ভগবান বামনদেব বললেন, হে ব্রহ্মা, জড় ঐশ্বর্যের ফলে মূর্খ মানুষ স্থূল এবং বুদ্ধি এবং উন্মত্ত হয়। তার ফলে সে এই ত্রিভুবনে কাউকে সম্মান করে না, এমনকি আমাকে পর্যন্ত অবজ্ঞা করে থাকে। কে বলছে? তার উদাহরণ হলো জড় ঐশ্বর্য। এই জন্য জড় ঐশ্বর্য ফলে আমরা দেখি দুর্যোধন কতটা অন্ধ হয়ে গেছিলেন। ভগবান কৃষ্ণকে বাধার জন্য চেষ্টা করেছিলেন, ভগবান কৃষ্ণকে খাওয়িয়ে আমার ঐশ্বর্য দেখিয়ে। এই জন্য বিশেষ করে আমি দেখেছি এই ঐশ্বর্য বিভিন্ন রকম ধরে, কিন্তু আমি যদি শুধু ঐশ্বর্যের বিষয়ে ব্যাখ্যা করি তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের কর্তব্য হলো, প্রত্যেকটা ব্যক্তির এই আধ্যাত্মিক লাইনে যারা আসে, তারা সবচেয়ে বড় খতরনাক হলো ঐশ্বর্য। আর এই ঐশ্বর্য মানুষকে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি করে এবং ভগবানের ভক্তিটাকে একদম সমাপ্ত করে দেয়। দ্বিতীয়ত আমরা দেখি, বিশেষ করে
আবার এক জায়গায় ভগবান তিনি কি বলছেন না, জন্ম কর্ম বয় রূপম বিদ্যা ঐশ্বর্য ধন আদিবি যদি অশ্য ন ভবেত স্তম্ভ অত্র অয়ম মদ অনুগ্রহম। শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধের 22 অধ্যায়ের 26 নম্বর শ্লোক। এখানেও আজ ভগবান দুটা শ্লোক বলছেন বলি মহারাজকে কেন্দ্র করে। কোনো মানুষ যদি সম্ভ্রান্ত বা উচ্চকুলের জন্ম হয়, অদ্ভুত কর্ম, পুণ্য কর্ম কিংবা অসম্ভব কোনো কর্ম করতে পারে। 3 যৌবন, বিশেষ করে যৌবন অবস্থায় মানুষ যখন অনেক কিছু করে দেখাতে পারে। 4 বিদ্যা, উচ্চ শিক্ষা অর্থাৎ পাণ্ডিত্য লাভ করে। রূপ, শারীরিক রূপ, লাবণ্য, সৌন্দর্য যা সকলকে আকর্ষণ বা আকৃষ্ট করে। ঐশ্বর্য অর্থাৎ শক্তি, জ্ঞান, বিদ্যা, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য, এগুলো ঐশ্বর্য বলা হয়। তারপরে মানুষ কত উন্মত্ত হয়। ধন, টাকা পয়সা, জমি জায়গা, গৃহ, ঘর, বাড়ি, রথ ইত্যাদি। এসব প্রাপ্ত হওয়ার পরে এদের গর্বে গর্বিত না হলে তাহলে বুঝতে হবে যে সে বিশেষভাবে ভগবানের কৃপা পাচ্ছেন। কারণ প্রতিষ্ঠায় শুকরবিষ্ট রৌরবম গৌরবম যথা অভিমান সুরাপন ত্রয়াক্ত স্বয়ংভাব। প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠা খাওয়ার সঙ্গে আনন্দের সঙ্গে তুলনা করা হয়েছে। আর গৌরব মহৎ কার্যের মহৎ সম্মান, এবং নরকে যদি কোনো ভক্ত কেউ সম্মান কিংবা গুণগান করে মনে হবে যেন তাকে অপমান করছে, এটা মনে করে। আর অভিমান অর্থাৎ অভিমানে গর্বিত মদ পান, যেমন মদ পান করার পরে মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক অভিমান প্রাপ্ত হওয়ার পরে মানুষ এই রকমই হয়। যেমন শাস্ত্র বলছে মল যদি কারো শরীর খারাপ হয়, পায়খানা হয় খুব, তাহলে শরীরের সৌন্দর্য নষ্ট হয়। আর রোগ হলে শরীর নষ্ট হয়, আর অভিমানে ভক্তি নষ্ট হয়। তো সেই জন্য একটা কথা বলে, তিমির গেয় রবি দেখিকে মোহ গেয় গুরুগান। তিমির মানে অন্ধকার চলে যায় রবি আসলে, সূর্য আসলে। মোহ গেয় গুরুর জ্ঞান অর্থাৎ মোহ মানে মমতা, আসক্তি চলে যায়, যেমন চিত্রগুপ্ত চলে গেছিল। মোহ গেয় গুরু জ্ঞান অর্থাৎ গুরুদেব জ্ঞান দান করার পরে মোহ চলে যায়। কিয় কয় সব জ্ঞায় জব আবে অভিমান। যদি এই সমস্ত কিছু থেকে আরো ভয়াবহ হলো যদি কোনো মানুষের জীবনে অভিমান, অহংকার চলে আসে। সেই জন্য বিশেষ করে আমাদের আরেকটা শ্লোকে বলা হয়েছে মান স্তম্ভ নিমিত্তানম জন্ম আদিনম সমন্তক সর্বশ্রেয় প্রয়তিন মুর্জন্তি মৎপরাহা। শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধের 22 অধ্যায় 21 নম্বর শ্লোক। সম্বন্ধ পরিবারের জন্ম আর্য ঐশ্বর্য ভগবত ভক্তিতে উন্নত সাধনের প্রতিবন্ধক। তার জন্য সেগুলোকে অভিমান এবং দম্ভের কারণ, তবুও সেগুলো ভগবত ভক্তকে বিচলিত করে না। এরকম শ্লোক একের পর এক এত সুন্দর হচ্ছে। কি সম্ভ্রান্ত পরিবারের জন্ম, এক, তাতে যদি ঐশ্বর্য প্রাপ্ত হয়, ভগবত ভক্তি উন্নতি সাধনের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আর এগুলো প্রাপ্তি হওয়ার পরেও যদি কোনো ভক্ত বিচলিত না হয়, তার মানে জানতে হবে ভগবানের বিশেষ কৃপা তিনি পেয়েছেন। ঠিক তার পরের শ্লোকে ভগবান বলছেন বামনদেব, তিনি 28 নম্বর শ্লোক, ব্রাহ্মণ যেমন অনুগ্রামন তন বিশ্ববিধন অহম যত্তৎ পুরুষম স্তব্য লোকম মাত্র চাবমন্যতে। শ্রী ভগবান বামনদেব বলেন, ব্রহ্মা, হে ব্রহ্মা, জড় ঐশ্বর্যের ফলে মূর্খ মানুষ স্থূল বুদ্ধি এবং উন্নত হয়ে পরে ত্রিভুবনে কাউকে সম্মান করে না, এমনকি আমাকেও তারা উপহাস করে। তো সেই জন্য এর পরে আমি দৃষ্টান্ত দিব, যেটা মানে ব্যাখ্যা করব ঐশ্বর্যের ফলে কিভাবে মানুষের ভক্তি চিরতরে সমাপ্ত হয়ে যায়। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে শিব পার্বতীর সঙ্গে আলোচনা হচ্ছে। এটা হচ্ছে যদি কোনোদিন সম্ভব পড়ে নেবে ভাগবতমের 4th স্কন্ধের 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক, যেখানে শিব আর পার্বতীর ভিতরে আলোচনা হয়ে বলছে বিদ্যা তপ বিত্ত বপু বয়কুলই সত্যম গুণৈশ্বরী অসত্যমিতরই স্মৃতম হতায়ম বৃত্তমান ও দুর্দশয়া স্তব্ধ ন পশ্যতে হৃদ্ধাম ভূয়সাম। শুনুন, আজ পার্বতী বলছে, শিব বলছে বিদ্যা, তপস্যা, বিত্ত, সৌন্দর্য, যৌবন এবং অভিজিত্ব,
এই 6টি মহাত্মা তার সাধুদের গুণ থাকা উচিত। কিন্তু যারা এগুলো লাভ করার ফলে গর্বে অন্ধ হয়ে যায়, তার ফলে তাদের সদ্বুদ্ধি এবং বিবেক হারিয়ে ফেলে, তখন তারা মহৎ ব্যক্তিদের মহিমা দর্শন করতে পারে না। তার ফলে তাদের চরণে অপরাধ করে গর্বান্ধ হয়ে ওঠে এবং তার সারা কোটি কোটি জন্ম ধরে সে নরকে ভোগ করার জন্য তৈরি হয়ে থাকে। আবার বিদ্যা, তপস্যা, বৃত্ত, সৌন্দর্য, যৌবন ও অভিজাত্য, এই 6টি মহাত্মাদের গুণ, এগুলো যদি অন্য কেউ প্রাপ্ত হয়, ঠিক কোনো বাচ্চার হাতে যদি চাকু দেওয়া হয়, নিজের শরীরকে কেটে নেয়, নিজের শরীরের হানি পৌঁছায়, ঠিক তদ্রূপ। তো আমি এর উপরেই আজ বিশেষ করে এই আধ্যাত্মিক লাইনে, ভগবত ভক্তির লাইনে, এটার উপরে কেন আমি ক্লাই দেবো। দ্বিতীয়ত, এই ভগবত ভক্তির সেখানে এক এক জায়গায় এক এক রকমভাবে উদাহরণ দেওয়া হয়েছে। তো আমি 2-1 ভক্তের উদাহরণ তোমাদেরকে শোনাবো, মন দিয়ে শ্রবণ করবে। আজকে উচ্চকুলে জন্ম হলো কে? দুর্বাসা, বিশ্বামিত্র মুনি। তিনি এখন রাজর্ষি হয়েছেন। আর ওদিকে রাজা হরিশ্চন্দ্র। চিন্তা করুন, তিনি আজ রাজর্ষি হওয়ার ফলে তিনি কিভাবে হরিশ্চন্দ্রকে অত্যন্ত কষ্ট দিলেন, কতভাবে কষ্ট দিলেন। ঠিক সেই রকমই উচ্চকুলে জন্ম হওয়ার পরে দুর্বাসা আজ আমাদের ভক্ত শ্রেষ্ঠ অম্বরীশ মহারাজকে কিভাবে তিনি জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করলেন, আমরা ভাবতে পারি। তো সেই জন্য শুধু তাই না, মহাপ্রভুকে সমস্ত ব্রাহ্মণরা কিভাবে অপমান করার জন্য অভিশাপ পর্যন্ত দিয়েছিলেন এবং কাজীর কাছে গিয়ে কিভাবে তাকে মহাপ্রভুর বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিলেন এবং কিভাবে নিত্যানন্দ প্রভুকে আজ অপমানিত হয় রামচন্দ্র খানের বাড়িতে। কেশব কাশ্মীর আজ কিভাবে তিনি অপমানিত হয়ে গেলেন, মহাপ্রভু তিনি আসলেন, তার পাণ্ডিত্য কি, মহাপ্রভুকে তিনি সারা লোককে হারাবেন নবদ্বীপে, তার মতো আর কেউ পণ্ডিত নেই। কিন্তু তিনি জ্ঞানের অন্ধকারে, জ্ঞানের গর্বে গর্বিত হয়ে ভগবানকে পর্যন্ত চিনতে পারে না। আমাদের মন মন্দিরে হয়, যখন একটু পথ পেয়ে যায় না, তখন দেখি কিভাবে ভক্তদেরকে অপমান করে। আমি ছোটোবেলায় একসময় টেম্পল কমান্ডার হই ইস্কনে। আরে বাবা, টেম্পল কমান্ডার পেছনে দিয়েছে, একে তাক বলি, তাকে তা বলি, আমার কথা না শুনলে তোমার মন্দির থেকে বের করবো, জানো আমি এখানকার টেম্পল কমান্ডার। আমার সেই সব কথাগুলো এখন মনে পড়ে। প্রথম আমি যখন ছোটো মন্দিরে টেম্পল কমান্ডার হয় বিভিন্ন জায়গায়, তো দেখতাম আমার ভিতরে কীরকম অহংকার প্রবেশ করেছিল। কেশব কাশ্মীর, যাদব প্রকাশ, তিনি কিভাবেই এত জঘন্যতম পাপ, রামানুচার্য তার শিষ্য ব্রাহ্মণ তাকেও হত্যা করতে চেয়েছিলেন। এ থাকলে আমার ভবিষ্যৎ অন্ধকার। ঠিক সেরকম তুকারাম, এগুলো একটা গল্প বলে একটা ক্লাস হয়ে যাবে। সেখানে তুকারামের একজন সালম আলো বলে দক্ষিণ মহারাষ্ট্র, তাকে কিভাবে হ্যারাসমেন্ট করেছিলেন এবং তার সমস্ত গ্রন্থগুলো চন্দ্রভাগা নদীতে ফেলে দেন, তারপরে স্বয়ং সরস্বতী তাকে সেই গ্রন্থ ফিরিয়ে দেন। তো সেরকম কনক দাস, ব্রাহ্মণরা বলল, এ কেন ভগবানের নাম করবে? তুলসী দাস, এ কেন ভগবানের নাম করবে? রুই দাস, এত অত্যাচার করেছিলেন যা ভাবা যায় না। ঐশ্বর্য, যেমন দুর্যোধন ঐশ্বর্যের পরে এমন অন্ধ হয়েছিলেন যে ভগবানকে পর্যন্ত তো বেঁধে ফেলতে চেয়েছিলেন এবং অনেক ঘটনা ঐশ্বর্যের ফলে সবচেয়ে বেশি হয়। যেমন তার উপর আরেকটা আছে, ভগবদ্গীতায় 17 অধ্যায়ে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো আমি ওটা ব্যাখ্যা করব না, কারণ ওটা ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় নেবে আমার। তবুও একটা জিনিস আমি বলবো, নারদ মুনি আর নবপ্রসাদের ভিতরে যখন কথা হয়, দেখবেন 4th স্কন্ধের 31 অধ্যায় 21 নম্বর শ্লোকে বলছে, নারদ মুনি প্রসাদের উদ্দেশ্য দিয়ে বলছেন, ন ভজতি কু মনুষিনম ইয়া ইর্জম হরি অধনম আত্মনম প্রিয় রসজ্ঞ শ্রুত ধন কুল কর্মণম মদৈ যে বিধুন্নতি পাপম অকিঞ্চন সৎসু। অর্থাৎ যাদের কাছে ধন নেই কিন্তু তারা ভগবানের ভক্তিরূপ সম্পদ লাভ করার পরে সম্পূর্ণরূপে প্রসন্ন,
সেই ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয়। প্রকৃতপক্ষে ভগবান এই প্রকার ভক্তদের প্রতি তার যে ভক্তি, এই গ্রহণ করে ভগবান অস্তিত্ব তৃপ্ত হন, আস্বাদন করে আনন্দ পান। যারা পাণ্ডিত্য, ধন, অভিজাত্য এবং কর্মের অহংকারে মত্ত হয়ে কখনো কখনো ভক্তদের উপহাস করে, তারা যদি ভগবানের পূজাও করেন তবু ভগবান সেই পূজা গ্রহণ করেন না। যাদের কাছে কোনো ধন নেই কিন্তু তারা ভগবত ভক্তি রূপ সম্পদ লাভ করার ফলে সম্পূর্ণরূপে প্রসন্ন থাকেন, সেই ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয়। প্রতিপক্ষে ভগবান এই প্রকার ভক্তের সেই নিষ্কাম প্রেম ভক্তি গ্রহণ করে অত্যন্ত তৃপ্ত হন এবং আনন্দ পান। প্রকৃতপক্ষে ভগবান এই প্রকার ভক্তদের উপরে অত্যন্ত সন্তুষ্ট থাকেন এবং তাদের ভক্তি আস্বাদন করেন। যারা পাণ্ডিত্য, ধন, অভিজাত্য এবং কর্মের অহংকারে মত্ত হয়ে কখনো কখনো ভক্তদের উপহাস করে, তারা যদি ভগবানের পূজাও করেন তবুও ভগবান তাদের সেই পূজা স্বীকার করেন না। শুনতে হয়তো অত্যন্ত ভয়াবহ মনে হবে, কিন্তু মনে রাখবে আজ ঐশ্বর্য, এইবার সৌন্দর্য, চিন্তা করা যায় দ্রৌপদী, চিন্তা করা যায় সৌন্দর্য, স্বয়ং কামদেব তিনি এত সৌন্দর্যবান, তিনি চলে গেছিলেন তার ক্ষমতা দেখানোর জন্য শিবের কাছে ভস্ম হয়ে গেলেন। এবং সেই জন্য সৌন্দর্য এমন কঠিন, শিবজি পর্যন্ত মোহিনী রূপের প্রতি আকৃষ্ট হয়ে তিনি সারা জগতের জন্য মাথা নিচু হয়ে যায়। ভগবান মোহিনীকে আলিঙ্গন করলেন। সীতামাতার সৌন্দর্যে লুব্ধ হয়ে কত দ্রৌপদী এবং সীতা, কত হাজার হাজার যারা রাজারা তারা এসছিলেন। সেই জন্য আর সৌন্দর্য বিপদ ডেকেছিলেন কার সবচেয়ে বেশি এই জগতে? অহল্যার। অহল্যা জানতো অহল্যা খুব সুন্দরী ছিল। ইন্দ্র এসছে, আরে আমার কাছে দেবরাজ ইন্দ্র এসছে, আমি এত রূপবতী, উর্বশী থেকে শুরু করে মেনকা থেকে শুরু করে, তিনি গর্বে অন্ধ হয়ে গেছিলেন রূপের জন্য, সৌন্দর্যের জন্য। ব্যাস জানতে পারলেন গৌতম মুনি, এমনভাবে অভিশাপ দিলেন। আজ যমদগ্নির স্ত্রী রেণুকা, দেবতাদের একটু ঐশ্বর্য, গন্ধর্বদের ঐশ্বর্য একটু মোহিত হয়ে যান, জানতে পারেন তাকে কীরকম হতে হলো। শুধু তাই না, এই জগতের সৌন্দর্যকে কি বলেছে? আগুন। যেমন কিচক দ্রৌপদীর সৌন্দর্য আকৃষ্ট হয়ে সমাপ্ত হয়ে গেলেন, জয়দ্রথ তিনিও সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সমাপ্ত হয়ে গেলেন। বড় বড় রাজা মহারাজা এই সৌন্দর্যের পিছনে, ঠিক আগুনের পিছনে যেমন পোকা ছুটে সমাপ্ত হয়ে যায়, এরাও জীবনে সমাপ্ত হয়ে গেছেন। পৃথিবীতে একমাত্র নারায়ণ ঋষি ছাড়া এই সৌন্দর্যে মুগ্ধ না হয়ে আর কেউ থাকতে পারেনি। সবাই সৌন্দর্যে বলিদানের শিকার হয়ে গেছে। ও তো ভুলে যান স্বয়ং সৌরভী মুনি, যার গায়ে কোনো মাংস নেই, সে কোথায় উঠে চলে আসলো। আর এই সৌন্দর্য মোহিত হয়ে অজামিল তো দূরের কথা, বিল্বমঙ্গল তো দূরের কথা, সবাই ছুটে চলছে আর সবার ভক্তি জীবনকে সমাপ্ত করে দিচ্ছে। জানছে রাবণ অভিশপ্ত, কোনো স্ত্রীর, কোনো নারীর প্রতি যদি তিনি জোরপূর্বক কিছু করতে চায়, সমাপ্ত হয়ে যাবে তার জীবন। সৌন্দর্য জানে মাদ্রী, আমার স্ত্রী, তিনি সাধারণভাবে তপস্বীর ড্রেস ধারণ করে আছেন। রাজা পণ্ড একটু মোহিত হয়ে সমাপ্ত হয়ে গেলেন, তিনি ওই জগৎ থেকে বিদায় নিলেন। সৌন্দর্য এত ভয়াবহ বস্তু, এই জন্য এখনকার বিশেষ করে দেখা যায় সৌন্দর্য মানে যে যত, ওটা আর বলার দরকার নেই, খারাপ জিনিস। তো সেই জন্য, আর তার উপরে গজরাজ, যৌবন গজরাজ আজ যুদ্ধ করছেন, দেখে নেব কুমিরকে। আর গজরাজ আগে ছিলেন ঋষিকুমার বিশ্বামে। আজ আমাদের এই ঋষিকুমার গজরাজ, তিনি একসময় ঋষিকুমার না, দেবকুমার। আচ্ছা, গজরাজ ছিল একসময় আগস্ত্যম ঋষি, তার এক রাজার কাছে গেছেন, রাজা ধ্যানস্থ ছিলেন এবং তাকে প্রণাম করেনি। যাই হোক, কোনো ঘটনা চক্করে আজ বিশেষ করে তিনি কুমির হয়ে গেলেন, এই হাতি হয়ে গেলেন। তার শক্তি পুরা জঙ্গলকে দলিত করতে থাকে।
কিন্তু তার শক্তির জবাব দিয়ে দিলেন যখন তিনি কুমিরের সঙ্গে যুদ্ধ করলেন 1000 বছর ধরে। সেই জন্য যদু বংশ তারা এত শক্তান্বিত হয়ে গেছিলেন, তাদের সঙ্গে বিশ্বে কেউ টেক্কা দিতে পারবে না। নিজেদের শক্তিতে নিজেরাই সমাপ্ত হয়ে চলে গেলেন। আজ ভীম আর হনুমান বলছে লেজটা ছড়িয়ে দাও, কারণ দ্রৌপদী বলেছিল আমি 1000, 100, 1000 নীল পদ্মে করবো। তিনি পদ্ম বলে আনতে যাচ্ছেন। তার যৌবন, তার শক্তি তিনি দেখিয়ে দেবেন, কিছুই করতে পারলেন না। তারপরে তার পরিচয় পেলেন, অহংকার অর্জন করলেন। শুধু তাই না, আজ অত্যন্ত মহান ভক্ত প্রহ্লাদ মহারাজ, তিনি ভগবান বদ্রীনাথের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন। চতুষ্কমা তার গৃহে এসেছিলেন, তিনি পূজা করছিলেন, অপরাধ করে ফেললেন। যখন দেখছেন যে প্রহ্লাদ আমার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, নারায়ণ বলছেন, তখন নারদ বলছেন, নারদ তোমার শিষ্যের মাথা খারাপ, দেখো দেখো আমার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, যাকে আমি কোলে বসিয়ে যত্ন করেছি, চেটেছি, পশু ধর্ম যেমন চেটে যত্ন করে, আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, জগতে কি বলবে আমাকে। তাই তো তখন ভগবান এক বৃদ্ধ রূপ ধারণ করলেন। কিছু সম্বিত শুকনো কাঠ, যজ্ঞের কাঠ জোগাড় করে দাঁড়িয়ে আছেন। অত্যন্ত কৃষে শরীর ভগবানের, হাড় ছাড়া কিছু নেই শরীরে। বলছে বাবা আমার এই কাঠটার মাথাটা একটু উঠিয়ে দাও না, শুকনো কাঠগুলো মাথায়। প্রহ্লাদ মহারাজ যাচ্ছেন, বসে দল যাই উঠিয়ে দাও এটা। কেউ উঠাতে পারলো না। প্রহ্লাদ মহারাজ নিজেই নেমে গেলেন রথ থেকে। যখন উঠাতে গেছে, উঠাতে পারলো না, তখন ভগবান বলছে, প্রহ্লাদ তুমি কে বাবা? বলে আমি হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। যাচ্ছ কোথায়? যুদ্ধ করতে। কার কাছে? নারায়ণের কাছে। ধিক্কার তোমাদের এই অসুর কুলকে, একটা শুকনো কাঠের বোঝা উঠাতে পারো না, যুদ্ধ করতে হচ্ছে না কার কাছে? নারায়ণের কাছে। নাম শুনুনি? তোমার বাবা হিরণ্যকশিপু কত শক্তিশালী ছিল, এক থাপড়ে তার অবস্থা খারাপ করে দিয়েছে। হিরণ্যাক্ষ কি শক্তি ছিল, আর তুমি তার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, একটা কাঠের বোঝা উঠাতে পারো না। যৌবন শক্তি, যুদ্ধ করব। সেই জন্য এখন হলো পদ, উচ্চ পদ। আজ উচ্চ পদের ক্ষেত্রে সবসময় ভক্তরাই সমাপ্ত হয়ে যায়। যেমন উচ্চ পদ রামচন্দ্র খা, হরিদাসের এত গুণগুণ, আমি রাজা, আমাকে সম্মান করে না, তাকে অপমান করার চেষ্টা করলো। বিশ্বাকে পাঠিয়ে ওকে আমি সমাপ্ত করতে। নিত্যানন্দ প্রভু তার গৃহে ঢুকেছেন, কি নিত্যানন্দ তার দুর্গা মন্দিরে বসেছেন, মাটি খুঁড়ে ফেলে দিয়েছেন, আমি এখানকার সবচেয়ে বড় জমিদার। নে ভাই, হিরণ্যকশিপু এত বড় ঐশ্বর্যের মালিক, জগতে কাউকে কেয়ার করে না। রাবণ ঐশ্বর্যের গর্বে অন্ধ, সোনার লঙ্কা, কাকে পরোয়া করে? দুর্যোধন ঐশ্বর্যের গন্ধে ভগবানকে পর্যন্ত বাঁধতে চেয়েছিল। সবচেয়ে ঐশ্বর্য, আমি এটা পদ, উচ্চ পদে। তো উচ্চ পদে 100% যদি ব্রহ্মা জানতেন ইনি ভগবান, বৃন্দাবনে পরীক্ষা করতে এসছেন। ইন্দ্র জানেনি ভগবান, আমি পারিজাত কেন দিব, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসছে। তো হাসি লাগে যে ব্রহ্মা, ইন্দ্র এদের মতো ব্যক্তি। আর একটা জানেন কি জানি না, এই সৌন্দর্য একবার নারদ বিবাহ করতে এসেছিলেন, ভগবান তাকে বানন্মুখ করে দিয়েছিলেন। তার জন্য রেগে গেছিলেন, দিয়ে নারদও ভগবানকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন, আমি যে আমাকে যখন বিয়ে করতে দিলে না, আমি যখন কষ্ট পাচ্ছি, তুমি এরকম একসময় তোমার স্ত্রী বিয়ে কষ্ট পাবে। চিন্তা করা যায় কখন কি যে হবে কেউ জানে না। তো শিব তারও কম ঐশ্বর্য যে ভগবানের প্রিয় ভক্ত না। আজ স্বয়ং ভূদেবীর সন্তান, ওর নাম হলো যাই হোক, গুয়াহাটি তাদের ছিলেন, ভাগবতমে আছেন। তো তার সঙ্গে যুদ্ধ করার জন্য স্বয়ং শিব চলে এসছে, বানাসুর যুদ্ধ করবে। আরে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে চলে এসছে, ভাবতে পারা যায়? আর স্বয়ং ভগবান যেমন যখন বাঁধতে এলেন দুর্যোধন, তার ঐশ্বর্যের পদ, এত বড় আমি রাজা, কোথায় চলে গেল। দ্বিতীয়ত নলকূপের এখন হবে ধন সম্পদ, কোনো ভ্রুক্ষেপেই নেই। নারদ মুনি এসছে,
তো সেই জন্য আমরা দেখি বিশেষ করে শারীরিক ঐশ্বর্য এবং পদ, পরশুরাম বারবার রামচন্দ্রকে ধিক্কার দিচ্ছে, আমি 21 বার ক্ষৈত্র নিধন করেছি, তোমাকে আমি এখনই সমাপ্ত করে দেব। কিন্তু যখন তার পশুপাত অস্ত্র উঠাতে চাইছে, উঠছে না। উঠে না কেন? আমি এতবার করেছি। লক্ষণ বলছে পশুপাত অস্ত্র চিনতে পেরেছে, আপনি চিনতে পারেননি নিকে। আগুন হয়ে গেছে রেগে। জন্ম ঐশ্বর্য শ্রীসুত মান মাদ আদবী, অহংকার উৎপন্ন করে, অন্য কিছু উৎপন্ন করে না। যেমন লঙ্কা পোড়ালে এমন গন্ধ বাইর হবে, টেকা যাবে না ঘরে, ঠিক সেরকমই অহংকার এমনভাবে করে দেবে আত্মা এবং ভক্তিকে দেখা যাবে না, ভক্তি রাজ্যে টেকা যাবে না। এবং পরশুরাম পরে যখন জানতে পারলেন ইনি বললেন ভগবান, তখন তার সমস্ত ঐশ্বর্য তিনি নিয়ে নিয়েছিলেন। তো আমরা যদি ক্রম অনুসারে এইভাবেই পাঠ করতে থাকি, তো ভগবানের যারা বড় বড় ভক্ত তারা কিভাবে আজ এই আধ্যাত্মিক লাইনে ভগবানের অহংকার অর্জন করেছেন, তার উপরে আমি দুই একটা দৃষ্টান্ত দেব। দৃষ্টান্তগুলো হয়তো আপনাদের অতটা ভালো লাগবে না, কিন্তু সত্য ঘটনা। উদাহরণ, অর্জুন কত শক্তিশালী, কত তার ক্ষমতা। একসঙ্গে অর্জুন আর কৃষ্ণ যাচ্ছেন, রথে যেতে যেতে একটা ছোট নদী, তো বলছে কথা বলছে, আচ্ছা হে প্রভু, আপনার তো বিশ্বরূপ আমি দেখেছি, আপনি পাথর দিয়ে ফালতো ওই সেতু বাঁধতে গেছেন, আমি অর্জুন, আমি বান দিয়ে এরকম সেতু বন্ধন করে দিতে পারি। বলে আচ্ছা, বাহ বাহ। বলে হ্যাঁ, আচ্ছা তুমি এই ছোট একটা বাঁধো তো, এই ছোট যে খাল যেটা আছে এইটাকে তুমি বান দিয়ে বাঁধো তো। বেঁধেছে। ভগবান হনুমানকে স্মরণ করেছে, হনুমান এসে পা দিতে হুড়মুড় করে ঢুকে গেছে। কি ব্যাপার, সেটা একটা হনুমানের ভার নিতে হবে না, তুমি বড় বড় কেরামতি দেখাচ্ছিলে। হনুমান গান্ডীব ধরে স্তব্ধ হয়ে গেলেন, আরে কি করে সম্ভব। তো অর্জুনেরও অহংকার। অর্জুন কেন, হনুমান থেকে শুরু করে কার কার অহমান হয়। দ্রৌপদী অক্ষয় পাত্র রান্না করে, এত সুন্দর রান্না করে, ভাবতে পারা যায়। তার অহংকার, আমি অক্ষয় পাত্র রান্না করি, সূর্যদেব দিয়েছেন। যাই হোক, তিনি সবচেয়ে ভালো রান্না বিশ্বের। এবং তার অহংকার কিভাবে ভগবান বিশেষ করে রুইদাসকে নিমন্ত্রণ করার ফলে তার মানসিকতাকে কেন্দ্র করে তার অহংকার চূর্ণ করেছিলেন। আর এদিকে যখন বিশেষ করে ভগবান স্বয়ং দ্রৌপদীকে কেন্দ্র করে যখন নীলকমল আমি বলেছিলাম নিয়ে আসার জন্য হনুমানকে পাঠিয়েছে, ভীমসেনকে পাঠিয়েছিলেন, ভীমসেন তার অহংকার শূন্য হয়ে গেছিল হনুমানের দ্বারা। আর এর আরও খুব সুন্দর ঘটনা আছে। একবার হনুমান আর সুদর্শন চক্র, তো সুদর্শন চক্র একবার খুব অহংকার হয়ে গেছে, আমি ভগবানের হাতে থাকি, আমার এই অমোঘ অস্ত্র, সবাই একজন ব্যক্তি, ভগবানের শঙ্খ চক্র গদা পদ্ম, আমাকে করতে পারে। তো সুদর্শন বলছে যাও তো, ওইখানে একটা বানর আছে, ওই বানরটাকে ধরে নিয়ে আসো। বলো আমি ডাকছি, ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে। বলে বানরকে? বলে হনুমান। হনুমান ছোট একটা রূপ ধরে আছে, বলছে কলি ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে ডাকছে। ভগবান শিখিয়ে দিয়েছে আগেই সুদর্শনকে, মানে হনুমানকে, যে আসবে সুদর্শন। আচ্ছা তুমি বলবে আমার প্রভু রাম, ওইসব কৃষ্ণ কৃষ্ণ আমি জানি না। বলছে যাবেন কি যাবেন না? বলে আচ্ছা কলিযুগের সঙ্গে দাপর যে সঙ্গে কৃষ্ণ রামচন্দ্র কৃষ্ণ হচ্ছে, ও তো কী করতে হবে? আমি এখন যাব না, আমার ধন কি বলে জব টপ শেষ হবে, তারপরে অনেকের সংবাদ দেন যে উনি ডাকলে আমাকে যেত, এরকম না, গিয়ে বলুন তাকে। বলে এত অহংকার ভক্তি করছেন আমি, ঠিক আছে আমি এখনই যাচ্ছি। বলে রেগে গেছেন, যাওয়ার আগেই দেখে হনুমান ভগবানের চরণে বসে আছে। সুদর্শন বলছে আমার গতি, আমার তেজ, আমার শক্তির কাছে হনুমান আগে এসে পৌঁছেই গেল, এ কি করে সম্ভব? তো তারপর একটা ঘটনাও আছে। আর একটা ঘটনা ঘটে, যখন হনুমানকে নিয়ে যেতে বলছে ভগবান, সুদর্শন বলছে তুমি যদি না যাও না, তা আমি তোমাকে না ধরে নিয়ে যাবো। বলে আমাকে ধরে নিয়ে যাবে? বলে হ্যাঁ। আচ্ছা আমি জানো আমি কে? আমি ভগবান, তো সুদর্শন।
কেউ আমাকে এ করতে পারে না। হনুমানের সঙ্গে আর সুদর্শনের ঝগড়া হচ্ছে। আচ্ছা, ও হনুমান রেগে গিয়ে বগলে ডাবি ধরে রেখে দিয়েছে, গিয়ে চলে গেছে। হনুমান গিয়ে প্রণাম করছে, কে ব্যাপার তোমার হাত দাবানো কেন? না প্রভু, আপনি সুদর্শনকে পাঠিয়েছিলেন। ও তো দাও দাও, ওকে ছেড়ে দাও। সুদর্শনের অহংকার ওখানে শেষ হয়ে গেল। তো সেই জন্য সত্যভামা সৌন্দর্যের অধিকার। আমার মতো রূপবতী পৃথিবীতে কে আছে? আর কেউ হতে পারে কি? হনুমানকে যখন ডাকলেন, হনুমান আর এদিক ভগবান রামচন্দ্র, সীতার বেশ, ভগবান কৃষ্ণ রামচন্দ্র হয়েছেন, আর পাশে, কিন্তু ওটা তো পাশে তো দেখতে পাচ্ছে না, বসে আছে সত্যভামা, সবচেয়ে রূপবতী। হনুমান গিয়ে প্রণাম করেছে, বলছে প্রভু আপনার পাশে দাসীকে কেন বসিয়ে রাখছেন? জগন্মাতা কোথায়? দাসী? বলে হ্যাঁ দাসী। কোথাকার দাসী এইরকম দেখতে? তখন জিজ্ঞাসা হলো, কে সে আপনার পাশে? তাকে দেখে রামচন্দ্র ভগবানের রূপ। বলছে সীতার রূপ কেমন? দেখার পরে তাদের অহংকার কোথায় চূর্ণ হয়ে গেছিল। তো সেই জন্য আমরা দেখি সবার ক্ষেত্রে আজ পর্যন্ত যত বড় বড় ভক্ত, এমনকি স্বয়ং আমরা যদি চিন্তা করেন রাধারানী, ভগবান সব সহ্য করে, শুধু একটা জিনিস সহ্য করে না, সেটা হলো কি না অহংকার। অহংকারকে ভগবান আজ পর্যন্ত কোনোদিন সহ্য করেনি, করবেও না, সে যেই হোক না কেন। আজ আপনারা জানেন কি জানি না, প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু বলছেন, আরে তুমি নবীন সন্ন্যাসী, তোমার কোনো রকম শাস্ত্রজ্ঞান নেই, বেদ অধ্যয়ন করো, তুমি বেদের কি বোঝো এই বোঝো? মানে আমি তো বেদের কিছু বুঝি না। হরে কৃষ্ণ, আমি যদি পারেন 7 দিন ধরে বেদ শোনাচ্ছি। মহাপ্রভু বলছে কি বুঝলে? মহাপ্রভু বলছে আসল সূত্র তো বুঝতে পারছি, কিন্তু আমরা ব্যাখ্যা কিছুই বুঝি না। পাশের শিষ্য বলছে, আরে প্রাঞ্জল ব্যাখ্যা, অমৃতময় ব্যাখ্যা, এইরকম ব্যাখ্যা পৃথিবীতে হয় না। তখন প্রশংসা বলছে, তুমি এর থেকে ভালো ব্যাখ্যা জানো? বলে হ্যাঁ। তখন যখন ব্যাখ্যা করলেন, স্তব্ধ হয়ে গেলেন। এমন ব্যাখ্যা হতে পারে। আজ রামচন্দ্র ভগবান তিনি ঘুরতে ঘুরতে শবরীর বাড়ির খোঁজ করছেন, কোথায় শবরী? তখন ঋষিরা বলছে, আরে শবরী কি কেন খোঁজ করছেন? তো শূদ্র। শবরী মানে আমরা আদিবাসী, ও শবর। আরে মা শবরী বলে সম্বোধন করছে। মা কেন বলছেন আপনি? ও বড় ভক্ত। কি বড় ভক্ত? নিচুকুলে জন্মগ্রহণ করেছেন। ওর স্পর্শে আমাদের এই পাশে যে জলাশয়টা আছে না, পোকা হয়ে গেছে, গন্ধ করেছে, পচা, পাপী লোকের পা স্পর্শ করার ফলে। ভগবান বললেন, আচ্ছা আচ্ছা, তো আমরা তো মহান ভক্ত, আপনাদের দর্শনে পবিত্র করেন, তো আপনারা কোনো পা দিয়ে দেখুন না, এমনি তো পবিত্র যাবে। বড় বড় সাধুরা পা দিয়ে যখন কিছু হলো না, ভগবানকে বললেন, ভগবান আপনি পা দিন, আপনি তো দশরথ পুত্র, স্বয়ং ভগবানের অবতার। ভগবান পা দিয়ে দেখে কিছু হয় না। ভগবান হবে না, কে দশরথের সাধারণ রাজকুমার। সবরকে পা দিতে বললো, সঙ্গে সঙ্গে জল পরিষ্কার হয়ে গেল। তো ভগবানকে বলতে অপমানা করতে আর কতটুকু সময় লাগে? তো সেই জন্য আমরা বিশেষ করে এই অহংকার এমন একটা জিনিস, এখান থেকে বেরোনে মানুষের কাছে অত্যন্ত কঠিন। আজ পর্যন্ত কেউ বেরোতে পারেনি। সেই জন্য আমরা যারা ভগবানের ভক্ত, তাদের জন্য অত্যন্ত বিশেষ করে আমি এই আধ্যাত্মিক লাইনে চিন্তা করুন, জীব গোস্বামী পাদের উদাহরণ দিচ্ছি। অহংকার, জীব গোস্বামী পাদ বসে আছে, সনাতন গোস্বামী পাদ বসে আছে। জীব গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ বলছেন বল্লভাচার্যকে, দেখুন তো আমি এটাতে পড়লাম, এর ভিতরে কোনো ভুল আছে কিনা, আপনি তো মহান পণ্ডিত, দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ, তো 2-1টা ভুল বলেছে। জীব গোস্বামী পাদ দূরে এসে বলছে, কাকে ভুল দেখছেন? জানেন উনি কে আর আমি কে? বল তুমি কে তরুণ বাচ্চা, তুমি কি বোঝো? শাস্ত্র বলে আপনি বলুন না কোথায় ভুল আছে। ওখানে তর্ক হয়েছে দুজনের জোরদার। তর্কে বল্লভাচার্যের নাকের জল, চোখের পোটা খুলে ফেলেছে। বলি কে রে ভাই এই বাচ্চা, আমাকে এইভাবে তর্ক করে আমাকে ভুল প্রমাণটাকে একদম সঠিক করে দিল। সে ওখান থেকে ফিরে চায়, না না না, ফিরে আসছে সনাতন গোস্বামী পাদের পাশ। বলে আরে না না না, আমি আপনাকে যেটা ভুল বলেছি ওটা ঠিক আছে, ওটা ওটা ভুল হয়নি। বলে আপনি একটাকে বললেন ভুল, এখন বলছেন ও ঠিক আছে। আরে ওই বাচ্চাটা কে রে? বলে কোন বাচ্চাটা? ওই ওখানে একটা বাচ্চা, আমাকে আপনি বলেছে আপনার ভুল, আর ও আমাকে এইভাবে বললো, ভুল একদম শোধন করে দিল, আমি বুঝতে পারি না। বলছে বাচ্চা, ব্যাস আজ ধরে নিলেন বাচ্চাকে। তুমি এখানে অহংকার ফলানোর জন্য এসছো। তো সেই জন্য আমরা দেখি বিশেষ করে রামানুচার্যের ক্ষেত্রেও, যখন যাদব প্রকাশ দেখছে এ আমার থেকে বড় পণ্ডিত,
এ আমার থেকে বড় জ্ঞানী, তাহলে সমাজে আমার নাম ছোট হয়ে যাবে, একে মেরেই দিতে হবে, নইলে ভবিষ্যতে আমারই মাথা নিচু করে দেবে। এই জন্য আধ্যাত্মিক লাইনে প্রায় দেখা যায় বড় বড় সাধু সন্ত, ঘরের শত্রু বিভীষণ তারাই করে। আমাকে একটা কথা বলছিলেন কয়েকদিন, বলে হিন্দুরা না, হিন শব্দ থেকে এসছে, বলে হিন মানে খুব নিচু, ঊর্ধ্বে উঠতে যাবে হিন্দু, কেউ যদি ঊর্ধ্বে উঠতে যায় ঠ্যাং ধরে নিচে নেমে নিয়ে আসা। যেমন যখনই কোনো ব্যক্তি ভালো তপস্যা করে ভগবানের কাছে যেতে চাইবে, ঠিক ইন্দ্র ওর পিছনে পড়ে যাবে, কি করে ওকে ওখান থেকে নিচে নামানো যায়। আমাদের আধ্যাত্মিক জীবনেও এইরকমই দেখা যায়, হীন প্রবৃত্তি, কাউকে উপরে উঠতে দেবে না। আমার জীবনে অনেকগুলো দৃশ্য আমি দেখেছি, এই মঠ মন্দিরে সাধু সন্তদের, কেউ যদি উপরে উঠতে তাকে কি করে ঠ্যাং ধরে নিচে নামানো যায়, তার মধ্যে বিদ্রোহ আচরণ করে। তো সেই জন্য ভগবান আজ বামনদেব ভগবান বলছেন বলি মহারাজকে, যে তারা আমাকে তো অবজ্ঞা করেই করে, আমার ভক্তদেরও তারা সম্পূর্ণ অবজ্ঞা করে। তো সেই জন্য এই আধ্যাত্মিক লাইনে এই যে আমরা অবস্থান করছি, ভাই কে করে সব আবে অভিমান, রাধারানী মনে করছে আমি হলাম সবচেয়ে প্রিয় ভক্ত, ব্যাস রাধারানী মনে করলেন, ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, সেকেন্ডের ভিতরে আর খুঁজে পেলেন না। সেই জন্য ভক্তদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ভক্ত অজিত বিজিত অয়ম তৈলপবশী বশীকৃত মুক্ত পিবন্দস্মি ভক্তচ্চ ভক্ত বৎসল্য। কারণ এই অহংকার যখন চলে আসে তখন পাপ পুণ্য কিছুই দেখতে পারে না। যখন কাম চলে আসে, মানুষ শুদ্ধ অশুদ্ধ বিচার, কিছু ক্রোধ চলে আসে, মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। ঠিক এইরকম আমিও দেখেছি, কোনো নরকের ভয় নেই। বৈষ্ণব তাদের বিরুদ্ধে কীভাবে অসৎ আচরণ করে, আমাকে এখানে মাথা নিচু করে দিল, আমাকে এই করে দিল, তার নিয়ে খুব ঝগড়া, খুব বিবাদ, মার্ডার। ওই কলিযুগে এটা থাকবে। কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আরো প্রতিষ্ঠাসা। এই কনক কামিনী লাভ পূজা আশা, এইগুলো যতদিন পর্যন্ত আমাদের ভিতরে থাকবে, এখান থেকে বেরোনে অত্যন্ত দুষ্কর। তো সেই জন্য আজ আমরা দেখি হরিনাম চিন্তামণিতে, বিশেষ করে কারাই ভগবত ভক্তির রাস্তায় চলতে পারবে, সেখানে হরিনাম চিন্তামণিতে হরিদাস ঠাকুর বলছেন, কনক কামিনী আর জয় পরাজয়, প্রতিষ্ঠাতা স্বার্থবৃত্তি তাহারও নিলয়। এসব আকৃষ্টের হৃদয় হইলে উদয়, নামেতে অবধান স্বভাবত হয়। কুরকর্মে সেই সব চিন্তা পরিহারে, জ্যোতিবে সৌভাগ্যবান বৈষ্ণবাচারে। কারণ 5টা গুণ যদি আমাদের হৃদয়ের ভিতরে অবস্থান করে, তাহলে কোনোদিন ভগবত ভক্তি আমরা পাবো না। এই 5টাকে অবগুণ অত্যন্ত হৃদয়কে নিকৃষ্ট করে থাকে। 5টি অবগুণ হৃদয়ে, আর নিকৃষ্ট শুধু করে না, নির্বিষ্ট অত্যন্ত হৃদয়ের ভিতরে। যেমন যে ধুলো লাগুক, কাদা লাগুক, কোনো কিছু লাগলেও কাপড় ধুয়ে দেবো, ঝেড়ে দিলে চলে যাবে, কিন্তু যদি কলার দাগ লেগে যায়, ও ধুলেও যাবে না। ঠিক সেরকম এই যে কনক কামিনী আর লাভ পূজা আসা, এখানে হচ্ছে কনক কামিনী আর জয় পরাজয়, প্রতিষ্ঠাতা স্বার্থবৃত্তি তাহারও লয়, সততা কপটতা, এটা হৃদয়ের ভিতরে নিবৃষ্ট অত্যন্ত চেপে থাকে, লেগে থাকে। সেই জন্য এইগুলো যদি কারোর ভিতরে থাকে না, স্বাভাবিকভাবে তাদের জপে মন হবে না, অন্য মনস্ক, উদাসীনতা এবং অপরাধ হবে। তো সেই জন্য ধন সম্পত্তি প্রাপ্তির প্রতি এবং আরও আহরণের প্রতি প্রচণ্ড চেষ্টা থাকলে, ধন সম্পত্তি আছে, অনেক আছে, তবুও তিনি সন্তুষ্ট নয়, আরও কি করে হবে তার জন্য প্রচণ্ড চেষ্টা এবং তার জন্য প্রচণ্ড চিন্তা ভাবনা করা। 2 কামিনী অর্থাৎ ইন্দ্র সুখভোগের চিন্তা করা, বিশেষ করে নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। 3 জয় পরাজয়ের দুশ্চিন্তা, ওখানে আমাকে অপমান করে দিল, ওখানে কি আমি সম্মান পাবো, আমি এত বড় ব্যক্তি আমাকে এই কথা বলল। এই যে জয় পরাজয়ের যে দুশ্চিন্তা, এটা অত্যন্ত কঠিন। এই জন্য মানুষ, এই যারা গুরু হয়, গুরুরাও নরকে যায়। কেন? গুরুদের ভিতরে চলে আসে লোকেশ না, লোকে আমাকে খুব বাহবা দেবে,
বিত্তস্না, তারপর আমার প্রচণ্ড পয়সা হবে, তারপর হবে শিষ্যস্না। এটার একটা বড় ব্যাখ্যা আছে। আধ্যাত্মিক লাইনে যখন কেউ আসে, প্রথমে আমি এত সুন্দর প্রবচন দিই, লোকে হাততালি দেয়, লোকে কীর্তন করে, এত কিছু করে, এই করে সেই করে, লোক, আরে লোক না, তাহলে লোকে ওখানে গিয়ে আমি গান করবো, এই করবো সেই করবো, একটু সম্মান পাবো, এটা করব। আমাকে একজন বলছে, শুনুন প্রভু, আমি প্রবচন দিচ্ছি, আমার এইগুলো পড়ে নিন। কী করতে হবে এটা পড়ে? ওখানে গিয়ে আমি ক্লাসে দেওয়ার আগে আমাকে বলবেন আমি এই করেছি, এই করেছি, এই করেছি, আমার মহিমা শোনাবেন। হ্যাঁ ঠিক আছে প্রভু, শোনাবো, অসুবিধা নেই। দেখ, ও আমাকে শোনাতে বলছিল। তো সেখানে বলছে যে জয় পরাজয়, এর যে দুশ্চিন্তা, অপমান এবং হানি, এটা দুশ্চিন্তা সম্পূর্ণ সমাপ্ত করে দেয়। সেই জন্য প্রথম হবে লোকেশনা। আর লোকে যখন আসবে তখন বাহবা দেবে হবে, এবং অনেক হয়, অনেক সময় ভালো প্রবচন দিলে তারা শিষ্য হতে চায়। শিষ্য হওয়ার ফলে আরে সেরা শিষ্য হয়েছে, তারা বলে গুরুদেব একটা বাড়ি টাড়ি করুন, আমরা এসে থাকবো কোথায়, আমরা এই টাকা দিচ্ছি। তারপর বিত্তস্না, পয়সা পাওয়া যায়। পয়সা পাওয়ার পর লোকেশনা, বিত্তস্না, তারপরে পুত্রস্না, শিষ্যদের জন্য টাকা পয়সা রেখে দেয়। গুরুদেব মারা যায়, টাকাগুলো ইন্দ্রতৃপ্তি খরচ করে দেয় আর নরকে চলে যায়। তো যাই হোক, এটা হচ্ছে কামিনী। অর্থাৎ আরেকটা হলো জয়পুর। আরেকটা হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা পাওয়ার বাসনা। বাসনা ভিতরে থাকে, বাইরে দেখা যায় না। তো সেই জন্য আমার লাভ, পূজা, প্রতিষ্ঠা, এটা আমি কোথায় পাবো? কনক কামিনী আর লাভ, পূজা আশা, চাহে মোর চিত্ত আরও প্রতিষ্ঠাসা। এই 6টা জিনিস আমার চিত্ত, হৃদয় চায়। আর লোকের, আরেকটা হচ্ছে লোকের ক্ষতি করার মনোবৃত্তি। অর্থাৎ আমি ওকে উঠতে দেবো, ওকে আমি পাশ করাবো, আমি ওকে এই করবো। আমার মনে আছে আমি প্রথমে দীক্ষা নিতে যাই 1989 সালে। তো আমি গুরু মহারাজ আমাকে ডেকেছে দীক্ষা দেওয়ার জন্য। তো আমার সাথে আরেকজন ভক্ত, আমরা একসাথে যাচ্ছি গুরু মহারাজের কাছে দীক্ষা নেওয়ার জন্য। তার আগে আমাদের প্রেসিডেন্ট তাকে কিছু নোট দিয়েছে যে এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবা, তুমি রঘুনন্দনকে দেবে। তখন আমার নাম রঘুনন্দন ছিল না। ও আমাকে কিছুই দেয়নি, ও নিজেই পড়ে 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 মুখস্থ করেছে। তো আমি সরল মনে গুরুদেবের কাছে চলে গেছি। গুরুদেব আমাকে, গুরু মহারাজ আমাকে প্রশ্ন করলেন, এই কি সেই কি? আমি তো কিছুই পড়ে যাইনি। তো গুরু মহারাজ বলছে, তুমি এগুলো কিছু পড়োনি? আমি বলে, গুরু মহারাজ আমাকে কেউ কিছু দেয়নি তো। তো যাই হোক, তারপরে গুরু মহারাজ বললো, তাহলে তুমি এক কাজ করো, তুমি 6 মাস পরে দীক্ষা নাও, ঠিক আছে? এটা পড়ো, পড়ে মুখস্থ করো। ঠিক আছে গুরু মহারাজ। তারপর আমি বাইরে বললাম, কি দিয়েছে রে গুরু মহারাজ? তো বলে, এইগুলো দিয়েছে, তুই আমাকে কেন বলিসনি? তখন আমার মুখের দিকে তাকাচ্ছে। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। এটা তো দাও আমাকে, আমাকে দেওয়ার জন্য দিয়েছে, ও লুকিয়ে রেখে দিয়েছে। তো এটাই হয়। এক জায়গায় আমি প্রবচন দিতে যাচ্ছি, একজন বলছে, প্রভু আমাকে কিছু বলতে দেবে না? হ্যাঁ তুমি বলো। তারপর মাইকটা নিলেন, কত মিনিট বলবে? প্রভু আমি 10 মিনিট বলবো। ঠিক আছে বলো, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা হলো, আমি বসে আছি। তখন রাত হয়েছে। প্রভু এবার আপনি বলুন। আমি, কয়টা বাজে? একটা। এখন কখন আমি বলবো? আর এখন যাবো কোথায়? এখান থেকে 1 ঘন্টার রাস্তা। আপনি বলেছেন, ভালো বলেছেন, হরে কৃষ্ণ। সবাই বলছে, না না প্রভু। বলে, ভাই রে, উনি যেটা বলছে সেটাই তো আমি বলতাম, আমি অন্য কিছু বলতাম না। রাস্তায় এসে বলছে, প্রভু আপনি কিছু বললেন না। আমি কতটুকু সময় দিয়েছিলেন? আপনাকে কতটা সময় দিয়েছি? তো এটা হয়। কয়েকদিন আগে আরেক জায়গায় গেছি। তো এটা কিছুই না, আমার মন্দিরে শুনতে তো খারাপ লাগলো, কয়টা বাজে, টাইম হয়ে গেছে তো। তো আমি এক জায়গায় একজনকে বলছি, প্রভু ওকে ওকে ব্যাসাসনে বসতে দেবে না। বলে, কেন ওকে ব্যাসাসনে বসতে? না না, ও ভালো প্রবচন দেয় প্রভু, এখানে আমার খুব সুনাম আছে। একটা জায়গায় দেখছি, বলছে, প্রভু একে গান করতে দেবেন না। বলে, কেন গান করতে দেবো না? প্রভু ও গান করে এখানে, জানেন আমি এত হাততালি পেয়েছি গান করে, ও আমার থেকে ভালো গান করে। প্রভু তাহলে আমার সম্মানটা কোথায় থাকবে? প্রভু ওকে যেন আপনি গান করতে দেবেন না। আমি বললাম, আচ্ছা তুমি গানটা কার উদ্দেশ্যে করলে? কিছু বলে না। তো আমার মনে আছে আমি গুরুমাদের সাথে কত সালে, অনেক বছর আগে বাংলাদেশ গেছি, গুরুমাদের সাথেই ছিলাম। সকালে জব করছি গুরুমাদের সাথে বাংলাদেশ একটা রুমে। একটা লো ভক্ত হঠাৎ হারমোনিয়াম নিয়ে এসছে, তখন 6:30 বাজে। গুরুমহারাজের অনেক শিডিউল আছে। ভক্ত বলছে, গুরুমহারাজ আমি হারমোনিয়াম হচ্ছে কিসের জন্য? আমি আপনাকে গান শোনাবো। গুরুমহারাজ, এখন আমার জপের সময়। না গুরুমহারাজ, একটা গান আপনি আমার শুনুন। তো বলছি, আরে জব করা বাদ দিয়ে, ঠিক আছে কত সময়? গুরুমহারাজ 5 মিনিট শোনালো। আরেকটা গান ধরলো। গুরুমহারাজ বলছে, আর আমি জব করবো? আরেকটা গান ধরছে। আর গুরুমহারাজ বলছে, তুমি তোমার চাকর নাকি? তারপর দেখো গুরুমহারাজ ওকে শাসন করলো। ও খুব অপমান বোধ করলো। তো এটা আমি দেখেছি যে আধ্যাত্মিক জীবনে আমরা প্রবেশ করেছি বটে। যেমন পাত্র থেকে কয়লা
কর্পূর ফেলে দিলে গন্ধ যায় না। যদি পাত্র, যদি ক্রাচীন যদি মাটির পাত্র ভেঙে গেলেও ফেলে দিলে পোড়ালেও যে গন্ধ যায় না। তো আমাদের নিষ্ঠা, রুচি, সেই জন্য বলছে না, যেসব অন্তর্গত পাপম জননম পুণ্য কর্মণম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্ত ভজন্তে মা গণ্যনুভাব। সেই জন্য যেসব অন্তর্গত পাপম, যার ভিতরে সমস্ত পাপ সমাপ্ত হয়ে গেছে, তেসব অন্তর্গত জননম পুণ্য কর্মনাম, এমনকি পুণ্য কর্মেরও পাওয়ার যে আশা সমাপ্ত হয়ে গেছে, সে দ্বন্দ্বমোহ মুক্ত। সেই ব্যক্তি একমাত্র দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে নিষ্ঠা সহকারে ভজন করতে হবে। যেমন দীপশিখা, বাতাস হতে দোদুল্যমান হয়, জল কম্পন হয় বাতাস হলে কিংবা পাত্র ঘুরলে। তো এটা হলো আধ্যাত্মিক লাইন। তবু প্রভুপাদের এক বিশেষ কৃপা। যদি নৌকায় বসে থাকি, মাঝির কর্তব্য পার করে দেওয়া। যদি আম গাছে লেগে থাকে, একদিন না একদিন অবশ্যই পাকবে। আর যদি ট্রেনের টিকিট নিয়ে বসে থাকেন, ট্রেন লেট করতে পারে, কিন্তু আপনাকে গন্তব্যস্থানে পৌঁছাবে। প্রভুপাদের সোসাইটিতে থাকুন। প্রভুপাদের সোসাইটি হলো ট্রেন, আর আপনি হলেন ভক্ত। টিকিট নিয়েছেন, সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যিনি তার কোনো, সাধুর সঙ্গে কৃষ্ণ কথা, হরিকথা শ্রবণ আর ভগবত ভজন। এটা হলো টিকিট। আপনি টিকিট নিয়ে বসুন, ট্রেন আপনাকে পৌঁছাবে। যাদৃশী শ্রদ্ধা তাদৃশী ভবতী। অর্থাৎ আমি বলেছিলাম, ক্যামেরার মেশিন উপরে না, লেন্সটার দাম বেশি হয়। তো যার শ্রদ্ধারূপে লেন্স যতটা ভালো, সে ততটা ভগবত ভক্তির রাস্তায় এগোতে পারবে। পাণ্ডিত্য হলেই যে সে যেতে পারবে তা না। দম্ভ অহংকার সংযুক্ত তারা শুধু পর্যন্ত অহংকার অর্জন করবে। ঠিক সেই জন্য আধ্যাত্মিক লাইনে এই যে শ্লোকের ব্যাখ্যা আমি করলাম, অর্থাৎ নিজের শরীরকে দহ্য করতে থাকে। দাবানলে শিখা হলো অহংকার, গর্ব, পদ, প্রতিষ্ঠা। আজ ভক্তিকে সমাপ্ত করে দেয়, পুড়িয়ে ছাই করে দেয় দাবানলের মতন। হরে কৃষ্ণ। এর পরের সপ্তাহে আমি 9 নম্বর শ্লোক আর 10 নম্বর শ্লোকও আমি পাঠ করব। তো প্রশ্ন হলো, আমি জানি না কতটা সময়ের ভিতরে এটা হবে। তো 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর শ্লোক, খুব তাড়াতাড়ি আমি 3টা শ্লোক ব্যাখ্যা করব। তো আগামীবার হবে 9 নম্বর শ্লোক। হে জগন্নিবাস লক্ষ্মীর সঙ্গে আমি সংসার জালে পতিত হইয়াছি, ইন্দ্রিয়ে প্রবল বসু। এই জালের উদাহরণ আমি দিয়েছি, তোমরা শুনবে ইন্টারনেটকে কেন্দ্র করে। কারণ এই জালে যদি কোনো পশুরা জাল পাতা দেখে পালিয়ে যায়, পাখিরা জাল দেখে পালিয়ে যায়, মাছেরা জাল দেখে পালিয়ে যায়, বিশ্বের ভিতর সবচেয়ে মহামূর্খ একটা প্রাণী সে হলো মানুষ। পয়সা দিয়ে জাল কেনে। ইন্টারনেট, ইন্টার মানে প্রবেশ করো, নেট মানে জালের ভিতরে। কোনো প্রাণী জাল দেখে পালিয়ে যায়, আর এই একটা প্রাণী আছে যারা জালের ভিতরে প্রবেশ করে, পয়সা দিয়ে 24 ঘন্টার ভিতরে পড়ে থাকে, ভূত ভবিষ্যৎ সমাপ্ত করে দেয়। রাস্তা দিয়ে চলছে, কয়েকদিন আগে আমি বারাসাত দিয়ে আসছি, কানে কি হেডফোন লাগানো আছে, মোবাইল দেখছে, ট্রেনটা ঢুকছে, এত বাঁশি দিচ্ছে। ওই ট্রেনে আমি আছি, আমি ট্রেনে আসছিলাম, ঠিক ইঞ্জিন থেকে 2টা বগি পরে ছেলেটা এই করছে, ব্যাস 2 টুকরা হয়ে গেল। ট্রেন দেখতে পেল না, সমাপ্ত একদম। আর এখন মোটর সাইকেলে কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট, রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট। নেট কোথায় পৌঁছে দিল। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ প্রভু।